ওয়েলকাম টু ব্যাপারী কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই ইউনিক হতে যাচ্ছে। ছোটোবেলায় আমি অনেকবারই এই রেসিপিটা করে খেয়েছি, তোমরা হয়তোবা অনেকেই এই রেসিপি করে খেয়েছো। তোমাদের সেই রেসিপিটা দেখাবো। এই রেসিপিটা তৈরি করতেও আমাদের বেশি একটা উপকরণ প্রয়োজন নেই, খুব অল্প উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। তাহলে বন্ধুরা, তোমাদের এলাকায় বা তোমাদের গ্রামে এটা কী নামে পরিচিত আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে এটাকে ডুমুর ফল বলে। এই ডুমুর ফল দিয়ে আজকে তোমাদের আমি জেলি দই তৈরি করে দেখাবো। আমি ভালোভাবে তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ভিতরে পোকামাকড় আছে কি না সেটাও আমাদের দেখে নিতে হবে বন্ধুরা। এবার আমি সেটা দেখার জন্য একটা পাত্র নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটে আমি ডুমুরগুলো দেখে দেখে এর ভিতরে রাখব। যে ডুমুরটা আমাদের পোকা থাকবে সেটা আমরা নেব না, বাকিটা আমরা নিয়ে নেব। আমি এটা ভেঙে দেখব এর ভিতরে পোকা আছে কি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, যদি পোকা থাকতো তাহলে এখানে আমাদের উড়ে পালাতো এবং দেখা যেত যে পোকা আছে কি না, কিন্তু কোনো পোকা নেই। আমি কি করব, এভাবে দেখে দেখে থালির ভিতরে রেখে দেব। যেটা আমাদের পোকা থাকবে সেটা আমরা নেব না। এভাবে করে প্রত্যেকটা ডুমুর আমি চেক করে তারপরে রেসিপিটা তৈরি করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এক এক করে সবকটা ডুমুর আমি চেক করে নিয়েছি। এর ভিতরে যে পোকাগুলো ছিল সেগুলো আমি আলাদা করে নিয়েছি, আর যেগুলো আমাদের পোকা নেই সেগুলো আমি নিয়ে নিয়েছি। এভাবে করে তোমরা ভালোভাবে বেছে নেবে যাতে কোনো পোকা না থাকে। এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে। চলে আসলাম বন্ধুরা পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি। আমি যে ডুমুর ফলগুলো ভালোভাবে বেছে রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো আমি এই মিক্সারের বাটিতে দিয়ে দেব। এখানে আমি হাফ বাটির মতো চিনি নিয়েছি। এই চিনিটা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। একটা উপকরণে আমাদের এখানে প্রয়োজন হবে, তাহলে আমি চিনিটা এর ভিতরে দিয়ে দেব। চিনি দেওয়ার পরবর্তীতে আমি দিয়ে দেব জল। এখানে দেখতে পাচ্ছ আমি 1 মগের মতো জল নিয়েছি। তোমরা চাইলে কম বেশি প্রয়োগ করতে পারো। দধিটা যতটা তৈরি করবে সেই আন্দাজে তোমরা জল দিয়ে দেবে, বেশি বা কম। আমি এখানে 1 মগের মতো জল দিয়ে দেব। চিনি এবং জল আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাব আমি মিক্সার করার জন্য। মিক্সার করা বন্ধুরা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ আমি মিক্সার করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি একটা বাটি নিয়েছি। এর বাটির ভিতরে আমি ডুমুরের যে গ্রেভিটা তৈরি করে নিয়েছি সেই গ্রেভিটা আমরা ছেঁকে নেব। ডুমুরটা ছেঁকার জন্য এখানে আমি একটা রুমাল নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য কিছু প্রয়োগ করে এই ডুমুরটা ছেঁকে নিতে পারো। আমি ডুমুরগুলো এর ভিতরে ঢেলে দেব। একবারে আমাদের এটা করা যাবে না বন্ধুরা, পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। এর জন্য আমরা দুবার করে এটা করে নেব। ধীরে ধীরে করে আমাদের এই ছেঁকাটা ছেঁকে দানাগুলো ভিতরে না পড়ে যায়, একটু সময় নিয়ে এগুলো করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ধীরে ধীরে করে ডুমুরটা ছেঁকে নিয়েছি। এর ভিতরে কতটা আঁটি থাকে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি এই আঁটিগুলো দেব না,
এগুলো আমি ফেলে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সম্পূর্ণ ডুমোটা সেঁকে নিয়েছি। এবার চলে যাব আমি চলে এসেছি বন্ধুরা পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছ এখানে দুটো বাটি নিয়েছি। এই বাটির ভিতরে আমি ডুমোটা যে সেঁকে নিয়েছি এটা দিয়ে দেব। আমি সম্পূর্ণ ডুমোটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। চলে আসলাম বন্ধুরা পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছ আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি। আজ সকালে আমি এটা বের করেছি। বের করার পরে দেখো কতটা সুন্দর পারফেক্টভাবে আমাদের দধি হয়ে গিয়েছে। এভাবে তোমরা দধিটা তৈরি করতে পারো এবং সবাইকে এটা সার্ভ করতে পারো। এটা উপকারী একটা ফল, যে ফলটা খেলে তোমাদের শরীরে অনেক উপকার হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের পারফেক্টভাবে দধিটা হয়ে গিয়েছে। আমি তোমাদের একটু হালকাভাবে কেটে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের দধিটা কত সুন্দর হয়েছে। এভাবে করে তোমরা বাড়িতেই দধিটা বানিয়ে খাবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।